বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা দেখতেছেন এসকেপ উদ্যোক্তা টিভি। আজকে আপনাদের নিয়ে আসছি হচ্ছে আমার ঘাসের জমিতে। আপনারা জানেন যে আমি বায়োগ্যাস এবং জৈব সার কর্মসূচি প্রকল্প নিয়ে কাজ করি। আমার চ্যানেলে আপনারা এই বায়োগ্যাস বা জৈব সার নিয়েই দেখেন। তো পাশাপাশি আমি কিন্তু একজন উদ্যোক্তা এবং খামারি, এবং হচ্ছে নতুন যে খামারি আছে তাদের বিভিন্ন বিষয়ে পরামর্শ দিয়ে থাকি। কিশোরগঞ্জ জেলা যুব উন্নয়নে বিভিন্ন সময় যারা নতুন উদ্যোক্তা আছে তাদের বিভিন্ন বিষয়ে পরামর্শ দিয়ে থাকি। সেই সুবাদে আজকে আপনাদের জন্য একটা নতুন ভিডিও বানাচ্ছি, সেটা হচ্ছে ঘাস চাষ পদ্ধতি। তো বিষয়টা হচ্ছে, আপনারা যারা খামার করবেন অবশ্যই আপনাদের আগেই করতে হবে যে হচ্ছে খামার করার পূর্বে আপনার ঘাসের জমি প্রস্তুত করতে হবে, এবং হচ্ছে কমপক্ষে 2 থেকে 3 মাস আগে ঘাস রোপণ করতে হবে। কারণ হচ্ছে বর্তমান দানাদার খাবারের যে পরিমাণ দাম, আপনারা কিন্তু যদি শুধু দানাদার খাবার দিয়ে বা হচ্ছে খড় দিয়ে আপনার খামার পরিচালনা করতে চান, সেক্ষেত্রে কিন্তু লাভবান খুব একটা হতে পারবেন না। আর ঘাসটা হচ্ছে গরুর জন্য অত্যন্ত জরুরি এবং হচ্ছে আপনার আবশ্যিক একটা খাদ্য। হ্যাঁ, আপনার ঘাস কিন্তু লাগবেই, বিশেষ করে আপনি যদি ডেইরি খামার করেন। ডেইরি খামারে কিন্তু হচ্ছে আপনার অবশ্যই কাঁচা ঘাস দিতে হবে গরুকে, না হলে কিন্তু আপনার দুধের প্রোডাকশন ভালো হবে না, এবং হচ্ছে দুধ ভালো প্রোডাকশন পাবেন না আপনি। এর জন্য আমি বলবো যে আপনারা অনেকেই আছেন যে ইউটিউবে ভিডিও দেখেন যে একজনে হচ্ছে 5 বছরের মধ্যেই খামার করে কোটিপতি, 2 বছরের মধ্যেই কোটিপতি। আপনারা এত এত লাভের খবর শুনে পরিকল্পনা ছাড়াই দেখা যাচ্ছে আপনার লাখ লাখ টাকা ইনভেস্ট করে খামার করেন, পরবর্তীতে লস করেন। এটার একটা অন্যতম কারণ হচ্ছে আপনাদের পরিকল্পনা নাই। আপনারা দেখা যাচ্ছে টাকা আছে, শেড করতেছেন, অনেক টাকা খরচ করে বাজার থেকে গরু ক্রয় করতেছেন, কিন্তু তারপরে যে আপনার কি খাওয়াবেন বা একটা পরিকল্পনা, এটা কিন্তু আপনাদের অনেকের মাঝেই দেখি না। কারণ হচ্ছে আমি একদম প্রান্তিক খামার লেভেলে যাই, প্রান্তিক খামারিদের কাছে যাই, তাদের কাছে কিন্তু আমি এইসব বিষয়গুলো শুনি। এর জন্য আমি বলবো আমার যে ভাইয়েরাই আছেন খামার করবেন বা করতে চাচ্ছেন বা খামার আছে অলরেডি, আপনারা বেশি বেশি ঘাস চাষ করেন, এবং হচ্ছে ঘাসের কোনো বিকল্প নাই খামারের ক্ষেত্রে। আপনি বেশি বেশি ঘাস চাষ করেন, আপনার দানাদার খাবারের হারটা কম লাগবে এবং হচ্ছে খড়টা কম লাগবে। আর খড়ের যে বিষয়টা হচ্ছে, খড়ে কিন্তু গরুর অতটা আপনার পুষ্টিগুণ কিছুই নাই, তেমন কিছু খায় না। এটা হচ্ছে একটা রাফেল খাদ্য। এইটা খেলে হয় গরু যে জাবর কাটে, এতে হচ্ছে তার যে একটা লালা সৃষ্টি হয়, লালার মাধ্যমে কিন্তু তার হজম শক্তি বৃদ্ধি পায়, এইরকম একটা উপকারিতা। আর তাছাড়া এটার থেকে কিন্তু তেমন কোনো প্রোটিন নাই। আপনার প্রোটিনের বিষয় যদি আসে তাহলে আপনার অবশ্যই ঘাস চাষ করতে হবে। তো আজকে আমি দেখাচ্ছি, এটা হচ্ছে স্পাট নেপিয়ার বলে বা হচ্ছে ইন্দোনেশিয়ান ঘাস বলে। এটা আমি উত্তরবঙ্গ থেকে নিয়ে আসছি। এটার মধ্যে দেখেন, একটার মধ্যে প্রায় 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 6টা আপনার চারা গজাইতেছে। এটা কিন্তু অনেক বড় হয়, ইটা ঝাড়টা অনেক বড় হয়, এবং হচ্ছে এটার মধ্যে প্রোটিনের মাত্রাটাও বেশি। তো আপনারা যারা খামার করবেন চিন্তা করবেন যে একাধিক ঘাস চাষ করার জন্য। আমার এইখানে কিন্তু এর পূর্বে 3 থেকে 4টা জাতের ঘাস ছিল, আমি আপনাদের দেখাবো। এটা হচ্ছে আমার এই